নমস্কার বন্ধুরা, আমি মোমদাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো যে ব্লগটা স্টার্ট করছি, চলুন দেখা যাক। এই যে চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, এটা চিলি পিস করা আছে, ছোটো ছোটো বেস্টের পিস নেওয়া আছে, পেঁয়াজ কুচি করা আছে, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এখানে আমি সর্ষের তেল দিয়ে, পিওর সর্ষের তেলে রান্না করছি। তো সর্ষের তেল ঠিক আমি এই পরিমাণটা রাখবো এবং ভালো করে চারপাশটা ঘুরিয়ে নিয়েছি। এবার আমি দেখলাম যে না, এখনও গরম হয়নি, গরম হওয়ার অপেক্ষা করছিলাম। গরমটা হয়ে গেছে কারণ ধোঁয়া বেরোচ্ছে। এবার একটা একটা করে পিস চিকেনের পিস নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে করে এইভাবে ছেড়ে দেবো কড়াইতে। দেখুন কেমন ঝাঁচাত ঝাঁচাত করে উঠছে। এই যে এইভাবে, ঠিক এইভাবে আমি দিয়ে নিয়েছি কড়াইতে চিকেনগুলো। এবার ভালো করে না নাড়াচাড়া করতে হবে, কারণ এটা খুব সাবধানে করতে হবে। কারণ এই রান্নাটা যখন করবেন, আপনি যদি মনে করেন আপনি লো ফ্লেমে করছেন, তো লো ফ্লেমেই রাখতে হবে। আপনারা যদি মনে করেন কি হাই ফ্লেমে করছেন, তো হাই ফ্লেমেই করতে হবে। যেটা করবেন সেটা আপনাদেরকে হাই ফ্লেম অথবা লো ফ্লেম অথবা লো টু মিডিয়াম ফ্লেম, সেটা আপনারা বুঝে আপনাদের মতন করে রাখতে পারেন। কিন্তু এক ফ্লেমে রেখে আপনাদেরকে কিন্তু রান্নাটা করতে হবে, নাহলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর লো ফ্লেম করে দিলে তো অসুবিধাই নেই। তো এখানে লবণটা দিয়েছি আমি, যে যতটা পরিমাণ লবণ দিয়েছি ঠিক ততটা পরিমাণেই লবণ দিয়েছি। আমি কিন্তু চিকেনে আর অ্যাড করছি না লবণ। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এখান থেকে তো চিকেন থেকে জল ছাড়া আপনারা জানেন। তো এর মধ্যে রসুন আর আদা নিয়ে নিয়েছি, এটাকে গ্রেট করব আমি। তো যাই হোক, এই যে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণে চিকেনটা। আর এখানে কিন্তু অলরেডি আমার গ্রেট করা হয়ে গেছে আদা এবং রসুনটাকে। আর এখানে দেখুন পেঁয়াজটা রয়েছে। এটা করতে করতে অনেকটা হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। সেদ্ধ হয়ে আসার সময় আমি কিন্তু সেদ্ধ মানে প্রায় 95% সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করছি। অপেক্ষা করতে হবে, বাকি অল্প পেঁয়াজ রেখে দিয়েছি আমি। এইবার ভালো করে নাড়াচাড়া করে এবার অপেক্ষা করতে হবে আমাকে একটু নরম হওয়া অবধি চিকেনটা। যারা যারা চিকেন ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে চিকেনটা কারা কারা খুব পছন্দ করেন। আর এখানে এই দেখুন, আমি এই যে যখন নরম হয়ে গেল চিকেন পেঁয়াজগুলোকে, তখন কিন্তু 97-98% হয়ে গেছে। তো আমি কিন্তু আদা এবং রসুন কুচিটা দিয়ে দিয়েছি, গ্রেট করে রেখেছি, নট কুচি, গ্রেট করে রেখেছিলাম। সো এবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি অপেক্ষা করতে হবে, এটা এইভাবে কিন্তু নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যদি এক মুহূর্ত ছেড়ে দেওয়া হয় এই রান্নাটা থেকে, তো তাহলে কি হয় না, এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে নিচের দিকে। আমি সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এখানে আমি যেহেতু সসের ওপর রান্নাটা করব, সেই কারণে কিন্তু আমাকে একটু বুঝে বুঝে কিন্তু মানে লবণ এবং হলুদ এগুলোর ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক রাখতে হচ্ছে, নাহলে আদারওয়াইজ জিনিসটা কিন্তু ঘেটে হয়ে যাবে। আর এই দেখুন পেঁয়াজগুলো ততক্ষণে রং ধরে গেছে। এবার আমাকে দিতে হবে লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এটা ইউজ করেছি। তো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, এটা অপশানাল। আমি এই পেঁয়াজটা এইভাবে কুচিয়েছি, আমার মা বুঝতে পারেনি। বাট আপনারা চাইলে গোল গোল করে কোচাবেন পেঁয়াজটা, জিনিসটা খেতে আরও ভালো লাগবে। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চিলি সস। চিলি সস আমি ছোটোগুলো নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ। আমার বাড়িতে যেহেতু কেচাপের বিজনেস আছে, আমার কোনো অসুবিধা হয় না, আমি অল্প ছোটো ছোটোগুলো ইউজ করি। সস এইগুলোর বিজনেস আমার কিন্তু বাড়িতেই রয়েছে। যদি কারো সস প্রয়োজন হয়, সস, ভিনিগার, মানে কি রেড চিলি সস, তারপর হচ্ছে ভিনিগার, গ্রিন চিলি সস, টমেটো সস, এগুলো সয়া সস, এগুলো যদি কারোর প্রয়োজন হয় আপনারা আমার বাড়ির থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার চাউমিনের ব্যবসাও রয়েছে বাড়িতে, পাস্তাও রাখি আমি। তো আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই নিয়ে যেতে পারেন। আর পাস্তা রেড চিলি সসটা কিন্তু আমার বাড়িতে, আমার কাছেই অ্যাভেলেবেলটা পাওয়া যায়, গোটা কাজীপাড়ার মধ্যে মোটামুটি। তো যাই হোক, যারা যারা আমাকে নিতে চান তারা আমাকে কন্ট্যাক্ট করে নেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন, আমি কন্ট্যাক্ট করে নেবো আপনাদের সাথে। সো এই দেখুন, আমি এখানে আজিনামটোটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি অ্যাড করেছিলাম আর গ্রিন চিলি সস, রেড চিলি সস দিইনি, মানে কি আমি দিয়েছি টমেটো কেচাপ, দিয়েছি সয়া সস, দিয়েছি ভিনিগার। সো এখানে আজিনামটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখুন। এইভাবে মানে কি দেখিয়ে দিচ্ছি, এটা একটা বলে তুলে নেব, কারণ এই জিনিসটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা শিলং স্টাইল চিলি চিকেন রান্না, চলুন দেখে নিন।